আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা সবাই মিলে যাচ্ছি বিয়ের অনুষ্ঠানে। এবার অনেকদিন পরেই কিন্তু বিয়ের দাওয়াত পেলাম, তাই তো সবাই মিলে যাচ্ছি, শুধু আরশের পাপা নিয়ে আমাদের সাথে। এটা হচ্ছে আমার শাশুড়ি আম্মু, তাকেও কিন্তু আজকে ভীষণ সুন্দরী লাগতেছে। প্রতিবারই কোনোখানে যাওয়ার সময় আমার শ্বশুর আব্বু তাড়াহুড়া করে আগে থেকে গাড়ি ঠিক করে রাখে, আর এই দিক দিয়ে আমাদের রেডি হওয়া শেষই হয় না। তার জন্য সব সময় যেখানে যাই তাড়াহুড়া করে তারপরে বের হতে হয়। এই তো তারপরে হচ্ছে আমরা গাড়িতে উঠে যাচ্ছি। এখান থেকে আগে যাব আমাদের বাজারে, তারপরে আমাদের আব্বু আম্মুর সাথে একসাথে মিলে যাব বিয়ের অনুষ্ঠানে। যেহেতু বিয়ের দাওয়াতটা এসেছে আমাদের বাড়ি থেকে, আমার চাচাতো ভাইয়ের শালীর বিয়ে, তো ওখানে তো আমার শ্বশুর শাশুড়ি এখনো পর্যন্ত যায়নি, তার জন্য আমার মা বাবার সাথে একসাথে করে যাব। তাই আমরা রেডি হয়ে বের হওয়ার টাইমে বাসায় ফোন দিয়ে বলেছি যে আমরা আসতেছি। এখন আবার তারাও বাজারে আসতেছে, তারপরে ওখান থেকে এক হয়ে সবাই যাব একসাথে। ফ্যামিলির সবাই কোথাও একসাথে গেলে কিন্তু ভীষণ আনন্দ হয়। শুধু আরশে পাপানির সাথে, তার জন্য একটু ভালো লাগতেছে না, তাকে অনেক মিস করতেছি। তারপরে আমরা আমাদের বাজারে চলে আসলাম। এখানে আমার বাবা মা আসবে, তার জন্য আমরা গাড়ি থেকে নেমে আমার বাবা মার জন্য অপেক্ষা করতেছিলাম। তো আমাকে আজকে কেমন লাগছে সবাই কিন্তু জানাবেন। তারপর এখানে আমার মা বাবার আসতে লেট হচ্ছিল, তার জন্য আমার শাশুড়ি আম্মু বলতেছিল আসার টাইমে দোকান বন্ধ থাকতে পারে, চলো আমরা আরশের জন্য বাসায় পরার জন্য কিছু গেঞ্জি কিনে নিই। এখানেও এসেও কিন্তু আরশ অনেক দুষ্টুমি শুরু করে দিয়েছে, দেখেন। তারপরে তার দাদু গেছে তাকে আনতে, খুবই দুষ্টুমি করে যেখানে যায় সেখানে গেলেই। তারপরে আমরা এখানের কেনাকাটা একদম শেষ করে চলে যাচ্ছি আবার সেই বাজারের দিকে, দেখেই যে আমার মা বাবা আসছে কিনা। আরশকে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন। আর এটা হচ্ছে আরশের ছোট চাচু, সে কিন্তু খুবই ভাবে আছে। এখন আবার আরশ তার বড় বাবার কাছে চলে গিয়েছে, তাকে বারবার বল দেখাচ্ছে। এখন যদি বল কিনে দেয় বিয়ে বাড়িতে নিয়ে গিয়ে কি করব, তার জন্য আর কিনে দেয়নি। তার জন্য আরশের কিন্তু অনেক বেশি মন খারাপ। এই যে এখন আমার মা চলে এসেছে, তারপরে আমরা মিষ্টি কেনার জন্য মিষ্টির দোকানে ওয়েট করতেছিলাম। আমার শ্বশুর ভিতরে গেছে মিষ্টি আনার জন্য। তারা যেহেতু বিয়ে বাড়িতে প্রথম যাচ্ছে, দাওয়াত বা যেভাবে যাক মিষ্টি তো নিয়ে যাওয়াই লাগে। তারপরে কিন্তু আরশের ছোট চাচু আরশকে নিয়ে চলে এসেছে তার নানুর কাছে। আরশ তো রাগ হয়ে আছে, তারপরে তার নানুকে দেখিয়ে দিচ্ছে বলের কথা। তারপরে আরশের নানু আরশকে বলতেছে তোমার বল লাগবে, কিন্তু আমি না করছিলাম যে বিয়ে বাড়িতে বল কে টানবে, একবার কিনে দিলে তারপর সে আর বল নেয় না, শুধুই বলে। তাই তো আমি আরশ পাখিকে বলতেছিলাম যে তোমাকে বল দেয়নি বলে কি তোমার মন খারাপ, তুমি কি এখন বিয়ে বাড়িতেই যাবে না? আরশ কিন্তু কোনো কথাই বলতেছে না। এরপর আমরা গাড়ি ঠিক করে গাড়িতে উঠে পড়ি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। আমার বোন এবং তার শ্বশুর শাশুড়িরা পরে আসবে তার ননদদেরকে নিয়ে। আজকে সবারই সাথে দেখা হবে, চাচাতো বোন এবং আমাদের ফ্যামিলির মানুষ, শ্বশুরবাড়ির ফ্যামিলির মানুষ, তাই কিন্তু খুবই মজা হবে আজকে। যখনই আমাদের দুই ফ্যামিলির দাওয়াত থাকে সেখানে আমরা সবসময় একসাথেই যাই। তারাও বেআইনরা কিন্তু খুবই আনন্দ এবং মজা করতেছিল। তবে তার মধ্যে আমি শুধু আরশের পাপাকে মিস করতেছিলাম। এই প্রথম সে আমাদের সাথে নেই, তাকে ছাড়া এই প্রথম কোনো বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি, তাই তো একদমই মন খারাপ ছিল, ভালো লাগতেছিল না। আমরা কিন্তু আজকে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি হচ্ছে ভেলি ব্রিজ। অনেকেই মনে করতে পারেন চাচাতো ভাইয়ের শালীর বিয়ে কত দূরে, সেখানে আবার যাওয়া লাগে কিনা। হ্যাঁ, যাওয়া লাগে, কারণ আমাদের মধ্যে সম্পর্ক অনেকই ভালো। আমার চাচাতো ভাবিরাও কিন্তু অনেক বেশি ভালো, অনেক মিশুক। এরপরে কিন্তু আমরা বিয়ে বাড়িতে চলেই এলাম। এখন আমরা নেমে পড়ব। এসে দেখি সবাই খাওয়া শুরু করে দিয়েছে, আমাদের অনেক বেশি লেট হয়ে গেছে। সব সময় ভাবি যে কোনোখানে গেলে তাড়াতাড়ি যাব, একটু ঘুরবো ফিরবো, আড্ডা দেবো, কিন্তু সব সময় লেট হয়ে যায়। আমার এমনিতেও সব সময় সাজুগুজু করতে অনেক সময় লাগে, তাই এরকম আজকে না সব সময় হয়, সব সময় তাড়াহুড়া করে তারপর কোথাও যেতে হয়।
এখন আমরা আগে যে ভাবির মায়ের সাথে দেখা করব, যেহেতু তাদের বাড়িতে এসেছি আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে, তার জন্য কিন্তু সবার আগে তাদের সাথেই দেখা করতে হবে। তার জন্যই একদম চলে যাচ্ছি সোজা তাদের ঘরে। এখানে এসেই কিন্তু আমাদের বাসার সবার সাথে দেখা হয়ে যায়। চাচাতো ভাইয়েরা, কাকিরা, ভাবিরা সবার সাথে দেখা হয়। তারপরে তাদের সাথে কথা বলে আমরা চলে যাই সোজাসুজি ভাবিদের ঘরে। ইতিমধ্যে সবাই কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, শুধু আমাদের লেট হয়ে গেছে। আত্মীয়দের বাড়িতে আসলে একটু তাড়াতাড়ি আসতে হয়, আমরাও চেষ্টা করছিলাম তাড়াতাড়ি আসার জন্য, তবুও কিন্তু অনেক বেশি লেট হয়ে গেছে। আরশ কিন্তু এখানে একদমই থাকতে চাইতেছিল না, কারণ অনেক মানুষ ছিল, তার মধ্যে আবার অনেক বেশি গরম। তারপরে আমার মা বলতেছে যে আরশ আমার কাছে থাক, তোরা আগে খাওয়া দাওয়া কর তো শ্বশুর শাশুড়িদেরকে নিয়ে, তারপরে আমি বসবো। তারপরে আমরা খেতে চলে আসি মায়ের কাছে আমার ছেলেকে রেখে। আরও যেহেতু ছোট, তার জন্য কিন্তু আরশকে কারো কাছে রাখতে হবে, আর যে রাখবে তারপরেই খেতে হবে। তাছাড়া আমি যেহেতু আমার আত্মীয়দের বাসায় আমার শ্বশুরবাড়ির মানুষদেরকে নিয়ে আসছি, তার জন্য আমাকে কিন্তু তাদের সাথেই খেতে হবে, এটাই কিন্তু নিয়ম। তাছাড়া খেতে বসে কিন্তু আমরা খুবই এনজয় করতেছিলাম, যেহেতু আমার দুইটা ভাই ছিল আমার সাথে। তারা না থাকলে হয়তো বা একা একা অতটা সুন্দর কাটতো না দিন, কারণ একা একা কী বা করতাম, তারা ছিল বলেই অনেক হাসি আনন্দ করতে পেরেছিলাম। আর আমার ছোট দেবর সে তো সারাক্ষণ শুধু লজ্জায় পায়, ভিডিও করতে গেলে মুখ আগেই ঢেকে রাখে, এত বেশি লজ্জা পায় ছেলে মানুষ হয়েও। তারপরে কিন্তু বিয়ে বাড়ির খাবারের পরিবেশনটা শুরু হয়ে যায়। আমরা যদি কোথাও বিয়ে খেতে যাই তাহলে কিন্তু যাদের বিয়ে তাদের কিন্তু খুবই লাভ হয়, কারণ আপনারা দেখেন যে কে কতটুকু ভাত নেয়, আর এটাটাকে দেখেন এতটুকু ভাত যদি খায় সে কীভাবে মোটা হবে বলেন। আর শুধু বলে যে আমি মোটা হই না কেন, এই কয়টা ভাত খেলে মোটা হতে পারে। তবে আজকের বিয়ে বাড়ির খাবার খেয়ে একদমই মজা পাইনি। পোলাওতে লবণ হয়নি, কোনো কিছু অতটা লবণ কম হয়েছে সব কিছুতেই, শুধু রোস্টটা কোনোরকম ভালো হয়েছে। আর আমি পায়েস পছন্দ করি, তবে কোনোখানে বিয়ে বাড়িতে গেলে পায়েস খাই না, কারণ বিয়ে বাড়িতে আমার পায়েস খেতে কেমন জানি ঘৃণা লাগে। খাবারের ভিডিও করব তার জন্য কেউ খাওয়াই শুরু করতেছে না, যে আমি যদি ভিডিও করি। সে কিন্তু লজ্জা না পেয়ে খাওয়াটা শুরু করেই দিল। আর এই জন্য আমার ভিডিও করা নিয়ে ব্যস্ত, আমি করব কি উল্টো সে আমার ভিডিও করতেছে, কিন্তু আমি তো ভয় পাইতেছি না, আমি বলতেছি যে করো সমস্যা নেই, কিন্তু সে এখনো খাওয়া শুরুই করে নাই। ভিডিও করব তার জন্য শেষমেশ কিন্তু খাওয়ার ভিডিও করেই নিলাম, সে কিন্তু ভীষণই লজ্জা পাইছে। আর মেনলি পুরো ভিডিওটি করা আমার হাজব্যান্ডের জন্য, সে যেহেতু আমাদের কাছে নেই, দূরে বসে এই ভিডিওগুলো দেখবে। আর সে কিন্তু পায়েস নিয়ে বসে আছে, খাইতেছে না, বলতেছে ভাবি ভালো লাগতেছে না, আপনারা হইলে উঠেন একসাথে হাত ধুইতে যাই। পরে এই যে যাইতেছি দুইজনে একসঙ্গে হাত ধুইতে। বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠানে গেলে আমি একদমই খেতে পারি না, কারণ বিয়ে বাড়ির যে স্মেলটা থাকে ওইটা একদমই নিতে পারি না, যার জন্য পেট এমনিতেই ফুলে যায়। তারপরে কি সৌভাগ্য বলেন, হাত ধোয়ার পরে কিন্তু টিস্যু পেয়ে গেলাম। আমি কিন্তু জানতামই না তারা টিস্যু আনছে। আমি বারবার বলতেছিলাম যে টিস্যু তো আনলাম না, কিভাবে হাত মুছবো। তারপরে আমরা চলে আসলাম কিন্তু আরশের কাছে। এখন আরশকে আমরা রাখবো, তারপরে আমার মা খেয়ে আসবে। তারপরে আরশের চাচ্চু আরশকে নিয়ে যায় মায়ের কাছ থেকে। তারপরে আরশকে নিয়ে আমরা চলে যাই অন্যখানে। এখানে আবার আবির বলতেছে যে ভাবি বসেন, একটা মজু নিয়ে আসি। তারপর সে গেছে মজু আনতে। বিয়ে বাড়িতে খাওয়ার পরে কিন্তু ঠান্ডা না খেলে একদমই ভালো লাগে না। তারপর কিনে এনে লুকায় রাখতেছে, বলতেছে যে কিনে আনি নাই। আমি বলতেছি আনছো, দাও আমাকে। তারপর সে আমার হাতে দিল। তারপরে আমি নিয়ে সবার আগে আরশের কাছে দিলাম যে আরশ তুমি খাবে কি না, নাও খাও, কিন্তু ওটা ধরতেছে। তারপরে আবিরকে বললাম যে না তুমি সবার আগে টেস্ট করো। সে উল্টো আমাকে বলতেছে না আপনি আগে খান। আমি বলতেছি যে না তোমরা আগে খাইবা, তারপরে আমি খাবো। তারপরে দেখেন আবির কিভাবে খায়, সে কিন্তু খুবই লজ্জা পাইতেছে, আমি ভিডিও করতেছি তার জন্য।
এই ছোট ভাইয়াকে কেউ যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই কিন্তু জানাবেন, তাকে কিন্তু বিয়ে করাবো। আর আমার এই ছোট্ট কুচু পুচুকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। শেষমেশ সে কিন্তু খেয়ে ফেললো। যতই তামাশা করুক না কিন্তু তাকে কিন্তু ভিডিও করে ছাড়লাম শেষ পর্যন্ত। এরপরে হচ্ছে আমার আরেকটা দেবরের পাল্লা, দেখি সে কিভাবে খায়। এরপরে হচ্ছে আমার মেজো ভাইয়ের পাল্লা, দেখি সে কিভাবে খায়। কার হাঁ কত বড় সেজন্যই কিন্তু ভিডিও করতেছি। তবে সে কিন্তু আবিরের মতো লজ্জা পায় না, একদম ভিডিওর সাথে সাথে ভাব করতেছিল। আর আরস ছিল আরসের ধান্দায়, সে এগুলোর কিছুই বোঝে না, খাওয়ারও চেষ্টা করে না। এরপরে শেষে হচ্ছে আমার পালা। এবার আবির আসছে দুইটা ফোন নিয়ে ভিডিও করতে, তার একটা আমার একটা। তবে আমার ভিডিও খারাপ হয়নি, ভালোই হয়েছে। আমাকে এত সুন্দর ভিডিও করে দেওয়ার জন্য তোমাকে থ্যাংক ইউ আবির বস। এবার তুমি এসে আমার ভিডিওতে কমেন্ট করে যেও যে আমার ভিডিও কেমন হয়েছে। সে কিন্তু দেখতে ভীষণ হ্যান্ডসাম, কিন্তু ভিডিও করতে দিচ্ছিল না। ভিডিও করলে কিন্তু সুন্দরই লাগতো। এরপরে আমার শ্বশুর শাশুড়িও চলে আসে, তারপর আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, সবাই মিলে ঠান্ডা খাচ্ছিল। এরপরে কিন্তু আরসের সেই মামাকে পেয়ে যায়। এটা হচ্ছে আমার ছোট চাচার ছেলে, তাকে আরস ভীষণ পছন্দ করে, অনেক বেশি ভালোবাসে। তার কাছে গেলে আমার কাছে আসতেই চায় না। এরপরে কিন্তু আরস পাখির অনেক বেশি খিদে পেয়ে গিয়েছিল, তার জন্য আরসকে খেতে নিয়ে আসলাম। ও কিন্তু বাইরের কিছু খেতেই পারে না, ভাত কিংবা অন্য কিছু। তার জন্য ফিডারে করে দুধ খেতে নিয়ে আসলাম। যাদের বাচ্চারা ব্রেস্ট ফিডিং না করে তাদের এই একটাই সমস্যা, দুধ খাওয়াতে হয় ফিডারে করে। অনেকক্ষণ ধরে আমার বাচ্চাটা কিছুই খায় না, অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল। তারপরে নিয়ে আসলাম খেতে। তারপরে আমার পাখিটা খাচ্ছিল, সবাই মাশাআল্লাহ বলে দিবেন। আর এখানে হচ্ছে আমাদের বাড়ির সবাই, ভাবিরা কাকিরা সবাই একসাথে মিলে আড্ডা দিচ্ছিলাম খাওয়া শেষে। এরপরে ভাবলাম আবিরকে তো অনেকক্ষণ ধরে বাইরে রেখে এসেছি, আরসকে খাওয়াচ্ছিলাম এবং গল্প করেছি, অনেকক্ষণ হয়েছে। এখন যাই গিয়ে দেখি আবির একা একা কি করতেছে, তার জন্য চলে আসলাম ওর কাছে। বিয়ে বাড়িতে কিন্তু মেলার মতো কিছু একটা বসেছে বাচ্চাদের জন্য, কিন্তু আরসে কিন্তু কিছুই পছন্দ হচ্ছিল না। বেলুন দিয়েছিলাম, ভয় পায়। তারপরে আরসের ছোট আম্মু আরসকে কিছু খেলনা কিনে দিয়েছিল। এখন আমরা চলে যাব, ভাবছিলাম বউ এবং বরকে দেখে যাব, কিন্তু তাদের আসতে অনেক বেশি লেট হচ্ছিল, যার কারণে আরস অনেক জ্বালাচ্ছিল। তার জন্য ভাবলাম যে না, এখন চলে যাই, বাচ্চা মানুষ কখন ঘুমায় যায় ঠিক নাই। তার জন্য কিন্তু আরসের ছোট্ট আম্মু মন ভরে আদর করে দিচ্ছিল। আমি কিন্তু তার 2 দিন পরে যাব, তারপরেও তারা আরসকে পেলে চুমোতে থাকে, খুব আদর করে। আমাকে এখান থেকে যেতে বলছিল, কিন্তু বাচ্চাদের অনেক জিনিস নেওয়া লাগে, অত কিছু এখানে তো আনা যায় না। তার জন্য ভাবছি 2 দিন পরে যাব। আরসকে তো কেউ ছাড়তে চাচ্ছিল না, কিন্তু বাধ্যতামূলক এখনই যাওয়া লাগবে। এখন আবার আরসের নানু আসছে, আরসকে একটু আদর করতে চুমু দিয়ে দিচ্ছে, চলে যাবে, তার জন্য টাটা করে দিচ্ছে। আরসকে বললাম যে তুমিও টাটা করে দাও, কিন্তু সে দিচ্ছিল না। অন্তত পক্ষে বউকে তো একটু দেখে যাব, সেটাও দেখতে পারলাম না। ছোট বাচ্চা মানুষ, এমনিতে হয়তো বা গরমে জ্বালাচ্ছে, তার জন্য তাড়াতাড়ি করে চলে যাচ্ছি, আমার বাচ্চা যাতে অসুস্থ না হয়ে যায় তার জন্য। এখন কিন্তু আবার আরস পাখিও তাদেরকে টাটা করে দিচ্ছে। তারপরেও কিন্তু ওর ছোট আম্মু বারবার চুমু খাচ্ছে, ওদের যেতেই দিতে ইচ্ছে করছিল না। গাড়িতে বসে পড়েছি ঠিকই, কিন্তু যেতে পারছিলাম না, একজনের পর একজন আসছে আরসকে আদর করতে। এরপর আবার আরসের নানা চলে আসছে, ওকে একটা চুমু দিল, তারপরে আদর করে দিচ্ছে, বলতেছেন নানা ভাই তাড়াতাড়ি চলে যেও তুমি। আমার ছোট্ট বাবাইটা কিন্তু সবার ভীষণ আদরের, সবাই ওকে খুবই ভালোবাসে, যেটা দেখলে আমারও একটা মানসিক শান্তি লাগে। বাচ্চাকে যদি সবাই আদর করে, মায়েদের কিন্তু অন্যরকম একটা ভালোবাসা তৈরি হয়। কিভাবে যে আমার বাচ্চাটা বড় হয়ে যাচ্ছে বুঝতেই পারতেছি না। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।